হ্যালো বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের আবারও সাথে নিয়ে ব্লগটা শুরু করতে চলে এলাম। তো এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে শুক্রবার, এখন ওই 8টা মতন বাজে। তো আমি আগে সকালবেলায় চাটা করে নিলাম। চাটা খেয়ে নিয়ে তারপরে মাছ তো সকালবেলায় প্রথমেই বার করে দিই, তো যাতে বরফটা গলে যায়, তো সেই জন্য তো মাছটা বের করে রেখে দিয়ে চা করেছিলাম। চা খেয়ে নিয়ে হলুদ মাখিয়ে নিলাম মাছটা, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে চা, কেক, বিস্কুট এগুলো দিয়েই টিফিন করছি। কয়েকদিন টিফিন আর অন্য কিছু করা হচ্ছে না, তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। করে নিয়ে এখন আনাজ কাটতে বসেছি, ঝোল করব। তো কাতলা মাছ দিয়ে পেঁপে আলু কাঁচকলা দিয়ে ঝোল করব। তো সেই জন্য আনাজটা কেটে নিচ্ছি। আর এখন তো কয়েকটা দিন আমি একদমই ঘর দালান মুছছি না, আর ঝাঁটফাট এগুলো দিচ্ছি না, এই কাজগুলো এখন আমি করছি না। তো কিছুদিন এখন বন্ধ থাকবে, 2-4 দিন এরমভাবে চলতে থাকলে তারপর আস্তে আস্তে ঠিক হবে। আর ওষুধ তো খাচ্ছি। তো এই যে এখন আমি পেঁপেটা কেটে নিচ্ছি, পেঁপেটা কেটে নিয়ে আর একবারে আলু, পেঁপে, কাঁচকলা সব কিছুটা না আগে আমি সেদ্ধ বসিয়ে দেব। কারণ যে গ্যাসটা শেষ হয়ে গেছে, তো সেই কারণে এখন আমি এইগুলো করে নিচ্ছি। করে আগে এটা সেদ্ধ বসিয়ে দেবো, তাহলে চটপট করে হয়ে যাবে ঝোলটা, সেই জন্য। আর আমি এখন একদম মেঝেতে বসতে পারবো না, আর যে আমি ছুরি দিয়ে আনাজ কাটতে পারি না। তো সেই জন্য আমাকে বটিতেই কাটতে হবে। আর বটিতে কাটতে গেলে তাহলে আমাকে একটু নয় মেঝেতে বসতে হবে, নয় উঁচু কোনো জায়গায় বসতে হবে। তো ডাইনিংয়ে যে চৌকিটা আছে, আমি সেই চৌকিটার ওপরই বসেছি। তো চৌকিটায় বসে আমি আনাজগুলো কেটে নিচ্ছি। কিছু করার নেই, যখন যেরাম তখন তো সেরাম করতেই হবে। আর আমার কিন্তু 12 মাসই উচিত এইগুলো মেনে চলা, কিন্তু সেটা আমার মানা হয় না। সব সময় কাজ করতে গেলে এইসব মানা যায় বলো, যে আমার শরীর খারাপ, এই করা যাবে না, সেই করা যাবে না। কিন্তু কি করব, যখন বাড়াবাড়ি হয় তখন খুব মনে হয় যে না না, যেগুলো ডাক্তার বলেছে সেগুলো মেনেই চলবো। কিন্তু আবার যখন সুস্থ হয়ে যাই তখন আমি ভাবি যে না, সুস্থ হয়ে গেছি, এবার যেমন ইচ্ছাভাবে আমার কাজগুলো সুন্দর করে করলেই হবে, এরকম একটা মনে হয়। তো যাই হোক, কিন্তু কিছু করার নেই। এখন আমি ওই চৌকিতে বসেই কাটছি। আর যে পেঁপে আলু এগুলো সমস্ত কিছু কেটে নেব, কেটে ঝোলটা বসিয়ে দেব। আর ওল ভাতে দেব। তো ওলটা সেদ্ধ করব না আলাদাভাবে, যেহেতু গ্যাসটা নেই, না হলে প্রেসারে দিয়ে আমি সেদ্ধ করে নিই। কেননা ওল যতই হোক, যতই তুমি ভালোভাবে কেটে পরিষ্কার করে সিদ্ধ করো না কেন, একটা ওর কষটা ওঠে। তো সেইটা ভাতে যাতে না লাগে, সেই জন্য আমি প্রেসার কুকারে করে বসাই। কিন্তু আজকে আমি যখন ভাতটা করব, তো ভাতের মধ্যেই সেদ্ধটা বসিয়ে দেব। এইভাবেই করে নেব। আর এখন ঝোলের পেঁপে আলু কাঁচকলাটা ও একটুখানি সামান্য হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নেব। আর এদিকে আমার চাটা হয়ে গেছিলো, চাটা এবার খাওয়া দাওয়া। এদিকে আমার রান্নার অর্ধেকটা জোগাড় করা হয়ে গেল। করে এবার আমি চা, কেক, বিস্কুট এগুলো মেয়ে আমি সবাই খেয়ে নেব। খেয়ে নিয়ে এই যে আমি এখন চলে এসেছি মাছটা ভাজতে। কেননা ইন্ডাকশানেই দুটো জিনিসই হবে, তো অনেকটা সময় লেগে যাবে। না হলে তো শুধু ইন্ডাকশানে ভাতটা হয়, আর গ্যাসে অনেক সময় হয় কি, অনেক সময় গ্যাসে দুটো কড়া বসিয়ে দিই, দুদিকে হয়ে যায়। তো আজকে তো সেটা করা যাবে না, সেই জন্য একটু চটপট করে করছি। যেহেতু একটা এতেই হবে, পরে ভাতটা বসাবো, আগে ঝোলটা করে নিচ্ছি। কেন, ভাতটা তো ঠান্ডা হয়ে যাবে না হলে, সেই কারণে ঝোলটা আগে করে নিচ্ছি। করে নিয়ে তারপর ভাতটা বসাবো। আর আলু পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, ঝটপট করে ঝোলটায় ফোড়ন দিলেই হয়ে যাবে। কিচ্ছু দেবো না, একটু যে গোটা জিরে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে পেঁপেগুলো সব দিয়ে দেবো। সেরম কিচ্ছু দেব না। এরমভাবে সিম্পল ঝোলগুলো কিন্তু খেতে খুব ভালোই লাগে। আর যে আলুগুলো না একটু বেশি গলে গেছে, তো কি আর করা যাবে, এরকমভাবেই করি।
আসল কথা রান্নায় না মন থাকলে যা হয়, বা হচ্ছে গ্যাসটা নেই তো ওই জন্য একটু ডিস্টার্ব লাগছে আমার ইন্ডাকশানে রান্না করতে। তো যাই হোক, কিছু করার নেই, করতেই হবে। তো এই যে ঝোলের জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আর হালকা নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে ঝোলটা ফুটে গেলেই ঝোলটা হয়ে যাবে। কিন্তু এইরকম পাতলা ঝোলটাও না খুব ভালো টেস্ট হয়, জানো তো। তো যাই হোক, ঝোলটা হয়ে গেছে। এই যে আমি এখন ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটা বসিয়ে আর ভাতের মধ্যে ওল এগুলো দিয়ে দেব। আর হচ্ছে এবার ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নেব। চা বিস্কুট কেক এইসব খাওয়া হয়েছিল, তো এই সমস্ত কিছু পড়েছিল, সেই কারণে এখানটা ভালো করে একবারে পরিষ্কার করে মুছে নিয়ে তারপর খাবারগুলো রেখে দেব, রেখে দিলে হয়ে যাবে। আর হচ্ছে ঘর দালান তো আমি মুছিনি, তো মেয়ে করে নিয়েছে। আর হচ্ছে আমি চান করব, চান করে পুজো করব, এটাই হচ্ছে এখন আমার সকালের কাজ। কয়েকটা দিন এখন আমি একদম ঝাঁটটাট দেবো না, আর ওই ঘরের ডিপ ক্লিনও করছি না, আর কিছু নয়, ঘরের বিছনা গুছিয়ে এমনি মোছা হয়ে যাচ্ছে, ব্যাস হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই গো। সামনে পুজো এসে যাচ্ছে, আমি কিছু কাজ এইসব করতে পারছি না, আমার মনটা এত খারাপ লাগছে না, কি বলবো তোমাদের। স্নান সেরে চলে এসেছি ঠাকুরের ঘর নয়, যেখানটায় ঠাকুর থাকে সেখানটা আমি সবসময় আবার ঠাকুরের ওখানটা মোছার জন্য আলাদা ন্যাতা আছে, সেই ন্যাতা দিয়ে যেই পুজো করে না কেন ওখানটা মুছে নেওয়া হয়। তো সেই আমি ওইখানটা শুধু মুছে নিচ্ছি। এইটুকু মুছলে কিছু হবে না, আস্তে আস্তে আমি এইটুকু মুছে নিচ্ছি, এরপর পুজো করব। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ। পুজো করে নিয়ে চলে এলাম এখন হচ্ছে ওল ভাতে মাখতে। ওল ভাতে মাখতে হচ্ছে যে কাঁচা লঙ্কা, নুন, সর্ষের তেল আর হচ্ছে কাসুন্দি দিয়েছি, আর হচ্ছে লেবুর রস, এই দিয়ে ওল ভাতেটা মেখে নেব। আর এই ওল ভাতে দিয়েই আমার মানে মনে হয় পুরো ভাতটা খেয়ে নিই, এরকম একটা ব্যাপার। ওল ভাতে এত ভালো লাগে, একটু লেবুর রস দিলে আর হচ্ছে কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, সর্ষে বাটতে তো পারবো না, আর বাটিও নি, যেহেতু কাসুন্দিটা আছে সেই জন্য কাসুন্দি দিয়েই করে নিলাম। আর এদিকে একটা পার্সেল চলে এসছে খাওয়া দাওয়ার পর, সেই পার্সেলটা কাটছি। তো আমি তো ফোনটা হাতে ধরে আছি ক্যামেরা নিয়ে, কাটতে পারছি না। মেয়ে সেই জন্য আমার হাত থেকে নিয়ে বলল, মেয়ে কাজ করছিল, বলছে দাও আমি কেটে দিচ্ছি, বলে ওই জন্য ঝটপট করে ও কেটে দিচ্ছে। আর নাহলে আমি পার্সেলটা এক হাতে নিয়ে আর এক হাতে ক্যামেরা নিয়ে তোমাদের কাছে কাটছিলাম, সেই কারণে মেয়ে বলল দাও তাড়াতাড়ি আমি কেটে দিচ্ছি, বলে ও কেটে দিল। এইগুলো ছিল তো, ওই জন্যই তো বলছিলাম দাদা এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি,
বায়োলজিক্যাল এটা দিই না, দিয়েছি। এইটা ফ্রি আর এটা ফ্রি, দুটো এরকম অ্যালোভেরা জেল ফ্রি। বাবা, আমরা অর্ডার ইয়ে 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 বাবা free, ছুঁড়ে ফেলে দিচ্ছে। ইয়ে ফ্রি হলো এটা ফ্রি বাবা আর এটা বাবা, এইটা অর্ডার দিয়েছিলাম, এইটা অর্ডার দিয়েছিলাম, এই সানস্ক্রিনটা অর্ডার দিয়েছিলাম, তার সাথে এই দুটো ফ্রি দিয়েছে, এইটা এইটা, আবার এই দুটো, এই যে ডট অ্যান্ড কিট ফেস ওয়াশ, ডট অ্যান্ড কিট খুব ভালো। মেয়ের প্রোডাক্ট যাবে, এটা দিল্লিতে যাবে মো, দিল্লিতে এই প্রোডাক্টটা যাবে, সেই জন্য এখন মেয়ে পার্সেল করছে, রেডি করছে, এটা এখন পোস্ট করবে, দুদিন পর পৌঁছে যাবে। প্যাকিং হয়ে গেছে। কত পরিশ্রম করছে আমার মেয়েটা, দেখছো? সেই দুপুরবেলায় তোমাদের সামনে এসেছিলাম, আর আসা হয়নি, তো এখন সন্ধে হয়েছে, এবার সন্ধে দেব। একদম ভাত খাওয়ার নাইটিটা ছেড়ে একদম অন্য নাইটি পরে চুল টুল আঁচড়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার সন্ধেটা দেব, সন্ধে দিয়ে তারপর চা খাবো। আর মেয়ে হচ্ছে পড়তে চলে গেছে, কেন মেয়ের এখন 6টা থেকে পড়া হচ্ছে, সে কারণে মেয়ে পড়তে চলে গেল। আর আমি এখন উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ উৎসবের অঙ্গনে আজ সন্ধে দিয়ে নিয়ে চা করে চা মুড়ি নিয়ে বসে পড়েছি। একাই চা খাচ্ছিলাম, খেতে খেতে তোমাদের দাদাভাই আবার চলে এলো, তো ওকেও চা মুড়ি দিয়ে দিলাম। দিয়ে এই যে আজকেই বলছিলাম না মেঝেতে বসবো না, কিন্তু দেখো এই জিনিসগুলো তো আর মেঝে ছাড়া ওপরে বসে কাটা যায় না না, আর আমি তো ছুরি ব্যবহার ভালো করতে পারি না, তো কি করব, একটুখানি সময়ের জন্য বসে পেঁয়াজ এই চিকেনটা কেটে নিলাম মেঝেতে বসেই। আর এখন ম্যারিনেট করার জন্য চলে এসেছি, চিকেনটা ধুয়ে নিয়ে চিকেনটা কেটে তারপর হচ্ছে আদা রসুন পেস্ট ছিল ওটাই দিয়ে দিলাম, দিয়ে কাশ্মীরি লঙ্কা, গোলমরিচ গুঁড়ো আর ভিনেগার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর হচ্ছে যে এইটা কিছুক্ষণের জন্য রেখে দিলে বেশ চিকেনের ভেতর সমস্ত ওই মশলার এটা ঢুকে যায়, তো বেশি ভালো টেস্ট হয়। এদিকে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দিলাম, দিয়ে এদিকে ভিনিগার এই কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি, ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে
কর্নফ্লাওয়ার, ময়দা আর হচ্ছে ডিম। তো ডিমটা একটা দিলেই হয়ে যেত, আমি দুটো দিয়ে দিয়েছি বলে না একটু ব্যাটারটা পাতলা হয়ে গেছিলো। তো যাই হোক ম্যানেজ করে নিয়েছি, কোনো অসুবিধা হয়নি, মানে পুরো মাখা মাখা হয়নি, একটু ঝোল ঝোল মতন হয়ে গেছিলো। তো সেইটাও ওপর ওপর করে চিকেনটা ভাজার সময় দিয়ে দিয়েছি, দিয়ে দিতে ঠিক হয়ে গেছে। কিন্তু এটা একটা ডিম দিয়ে করলেই মাংসটা হতো, কেননা আমার না খেয়াল ছিল না যে চিকেনটা তো ম্যারিনেট করা আছে, ও থেকেও তো অনেকটা জল বেরোবে, তো সেইটা আমার খেয়াল ছিল না, সেই কারণে একটা ডিম নয় দুটো ডিম দিয়ে দিয়েছি। আর দুটো ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে এখন এটাও একটা সাইডে রেখে দেবো। আর ওদিকে বাটিতে সসটা গুলে নেব। 3 চামচ টমেটো সস দিয়ে 2 চামচ সয়া সস দিয়েছি, দিয়ে আর হচ্ছে চিলি পেস্ট দিয়েছি, দিয়ে ভালো করে গুলে ওটাও আলাদা রেখে দিয়েছি। আর এইগুলো করতে করতে 10 মিনিট মতন হয়ে গেছিলো। তারপর এবার আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর চিলি চিকেনে তো ভাজতেই যেইটুকু সময়, আর ইন্ডাকশানে বলে আমার একটু সময় লেগেছে, কিন্তু কোনো অসুবিধা হয়নি। কেন বলো তো, সকালবেলা একটু খাবারটা করার তাড়া থাকে, রাত্রেবেলা তো সেই ব্যাপারটা নেই, আস্তে আস্তে করলেই হয়ে যাবে। তো সেই জন্য আমার কোনো অসুবিধা মনে হয়নি। আর হচ্ছে যে এই চিলি চিকেনটা করব ঘরে, আর রুটিটা রুমালি রুটি কিনে নিয়ে আসবে। তো এই পর্যন্তই কথা আছে। তো এখন আমি ওই জন্য রান্নাটা চিলি চিকেনটা করে নিচ্ছি। কয়েকদিন তো একদম রান্না বান্না সেরকমভাবে করাও হয়নি, কিছু নয় তো। ঘরে মানুষ যদি অসুস্থ থাকে জানো তো কত অসুবিধা হয়। তো যাই হোক এখন আমি ওই তেলের মধ্যে সব চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে না আর আমি একটা একটা করে ছাড়াইনি, কেন দেখলাম যে কড়াতে দিলেই তো পেঁয়াজগুলো ছেড়ে যায়, তো তাহলে আবার একটা একটা করে ছাড়াতে যাব কেন। তো সেই জন্য ছাড়ালাম না, কড়ার মধ্যেই ছেড়ে যাবে একটা একটা করে গরমের তাপে নাড়ানাড়ি করলে। তো সেই কারণ তো পেঁয়াজটার সাথে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, কারণ ক্যাপসিকাম আমাদের একটু যদি কাঁচা কাঁচা থাকে না কেউ খেতে চায় না। তো সেই কারণে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে অনেকক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি হালকা নুন দিয়ে। তারপর হচ্ছে রসুন কুচিগুলো দিয়ে দিলাম, রসুন কুচিগুলো দিয়ে একটুখানি নাড়ানাড়ি করে নেব, লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু অনেকক্ষণ নাড়ালে রসুনটাও ভাজা হয়ে যাবে। আর আমি খুব বেশি তেলে চিলি চিকেনটা করছি না, যেহেতু চিকেনটা ভাজতে অনেকটা তেল লেগেছে। এবার এই যদি এখন পেঁয়াজেও অনেক তেল দিই তাহলে অনেক তেল খাওয়া হয়ে যাবে, সেই কারণে দিলাম না। আর এই চিলি চিকেনের গ্রেভিটার এটা তো কড়াই ছিল বললাম, 3 চামচ টমেটো সস আর 2 চামচ সয়া সস, আর হচ্ছে চিলি পেস্টটা হচ্ছে সে বেশি ছিল না বলে অতটা আন্দাজ করে ধুয়ে দিয়ে দিয়েছি শিশিটা, সেই জন্য বলতে পারলাম না। তো যেরমভাবে চিলি চিকেন করে নর্মাল, খেতে খুব দারুণ হয়েছিল জানো তো। আর এবার নুনটা শেষ হয়ে গেছিলো, নুনের জায়গাটা দুপুরবেলায় ধুয়ে রেখেছিলাম, নুনটা এখন ঢেলে নিই। এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছো, ভিডিওটা দেখছো, প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট একটা লাইক করে, আর নিচে থাকা বেল অল অপশানটা প্রেস করে আমার পাশে থেকে যেও, তাহলে কি হবে, যখন আমি ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধু আছো তো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, আজ তবে আসি।